আল্লাহর জন্য বলতে থাকা, শুধু বলতে থাকা ভাইয়া, কোন সুযোগকে হাতছাড়া না করা, কোন সুযোগ আল্লাহর কথা বলার, এটা দাওয়াতিল আল্লাহর মেজাজ। আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে হবে, নেশা থাকতে হবে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই, সারাক্ষণ। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গত 950 বছর আমি রাতেও দিনেও আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি, দাওয়াত দিয়েছি। দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও বিরাম দেই নাই, মানে আমি। তাহলে আমার বন্ধু, আমার ভাই, আমি যে কথাটা শুরু করলাম, প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া, আল্লাহর কথাগুলো নেওয়া, আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরবো, আমাকে তো যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। প্রতিদিন মানুষ মরতেছে, এবং এই 2-3 দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জবিন ভাইসা গেছে ভেবে দেখো ভাইয়া, কি পরিমাণ নওজোয়ান লাশ পড়েছে, রক্ত ঝরেছে। তাইলে প্রতিনিয়ত আমরা আখিরাতের দিকে, শেষ পর্যন্ত শেষ কথা এটাই, সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না, কিন্তু আমি থাকবো না, চলেই যাব আমরা কবরের দিকে। আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে, আখিরাতের দিকে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বুজুর্গানে দিন বলেন, যে মৃত্যুবরণ করছে তার তো কিয়ামত শুরুই হয়ে গেছে, কারণ সে তো আর ফিরবে না। এবার তার পরবর্তী স্টেপে হাসরের মাঠ। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ কোরআনে বলে, তোমরা মৃতদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে, তোমরা পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো। তাইলে আল্লাহ তাআলা কাছে ফিরতে হবে, আমাদেরকে যেতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়, আজ কিংবা কাল, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বাচ্চা, যেহেতু ফিরতেই হবে। আর আল্লাহ বলছেন, আমি জিজ্ঞেস করব, ছাড়বো না। আমার মিনিট, আমার ঘন্টা, রাত আমার, দিন আমার, সকাল ছিল আমার, দুপুর আমার, আমি তোমারে দিছিলাম সুযোগ, হায়াত দিছিলাম বান্দা, কিন্তু আমি হিসাব নেই। 1 মিনিট, 1টা সেকেন্ড হিসাবের বাইরে থাকবে না। যাউন, তুমি কোথাও ফেরত যাবা না। তাইলে এই রঙে জীবন, এই তামাশাতেই জীবন, এই যৌবন স্থায়ী তলে কই? তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায়, দিন হয়, দিন বদলে বিকেল হয়, আলো অন্ধকার হয়, রোদ বৃষ্টি হয়, বৃষ্টি রোদ হয়। তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তমান সবকিছু, তো তুমি বদলাবে না কেন? তোমার অবস্থা বদলাবে না কেন? কোন যুক্তিতে? আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত, আমি বদলাবো না কেন? আমার অবস্থার পরিবর্তন হবে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহকে গাফিল ভেবো না, আল্লাহকে গাফিল ভেবো, আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ বারবার বলছে, তুমি আমারে গাফিল ভেবো না। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর দিচ্ছি, হিসাব নেব বান্দা। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত, একটা লামহা, একটা চোখের পলক আমি আল্লাহ তাআলা হিসাব ছাড়া রাখবো না। ও এখন মাগরিবের নামাজ আমরা এখানে পড়ছি, আমাদের হাফেজ আনোয়ার ভাই পড়াইছে, ও এখানে প্রথম যে সূরা পড়ছে, সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরা তাকাসুর, ওই সূরার মধ্যে আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আনিন নাঈম। 1 মিনিট আপনাদের জরুরি। তাহলে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে, জি, তো আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার দেওয়া প্রতিটি নিয়ামতের ব্যাপারে।
এই যে লাতুস আলুন্না, আমাদের আরবিতে এটা লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা, অর্থাৎ সর্বোচ্চ দৃঢ়তা জ্ঞাপক শব্দ। আরবি ভাষায় নিয়মে, আরবি কায়দায়, আরবি ব্যাকরণের নিয়মে সর্বোচ্চ দৃঢ়তা এখানে বুঝাচ্ছে। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করুন। আচ্ছা, কোরআনে আছে, আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন শোনো, আমার রবের কসম, আমি আমার আল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে রব, এই রবের কসম, আমার জাতের কসম, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমার ভাই বুঝতে শিখেন, 1 মিনিটের জন্য দুনিয়া ভুলে যান, দিল লাগান। আপনার ইনসাফ আপনার কাছে, আপনার জিন্দেগি আপনার কাছে, আপনার আমানত আপনার কাছে, আপনার হায়াত আপনার কাছে, আমার হায়াত আমার কাছে। যুবক ভাই, তোমাদেরকেও কোনোভাবেই শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, আমি শুধু আমি শেষ পর্যন্ত। আসলেই ডানে বামে কেউ নাই, আসলেই বাস্তবতা এটা, এটাই সত্য, এটাই শেষ কথা। শেষ পর্যন্ত আমি একাই, আমার ডানে বামে কেউ নেই। আমার মৃত্যুতে কেউ সাথে মরে না, আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না, আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না। আমি আসলেই একাই। আমার ক্ষুধায় আরেকজনও ক্ষুধার্ত হয় না, আমার তৃষ্ণায় আরেকজনও তৃষ্ণার্ত হয় না। আমি এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাকে ফেরত নেব একাই, একজনই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। তাহলে আল্লাহ তাআলা বারবার বলছেন, ভাইয়া জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে বলবে, এদেরকে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এদেরকে এখন প্রশ্ন করা। একই কথা, এখন জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব। তাইলে এই আমরা যে কয়জন বসছি, আমরাই ভাবি ভাই, ইনসাফের সাথে ভাবি। আমাদের ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, দিল জাগানো, দিল। এই ছোট ছোট মজলিস, কোনো পরোয়া নাই। আমি আলহামদুলিল্লাহ এই পুরাপুরি পেরেশা। আমার এই সারা যত মানুষ চারদিকে মহব্বত করছে, কইছে আত্মীয় স্বজন, ভাই বেরাদর, আপনার এই জাগাতে লইরেন না, জাগাতে লইরেন না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি, বৃহস্পতিবার দিনও মদনপুর বয়ান করছি, গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া, গতকাল শনিবারও 2টা বয়ান করছি। এই অল্প কয়জন, আজকেও আবার আসছে। আমার হিসাব হইল 5 জন হোক, 2 জন হোক, 50 জন হোক, 20 জন হোক, এটা আমার কোনো হিসাবের কিছু নাই। সংখ্যাও কোনো বিষয় নয় এখানে। আমি আল্লাহর কথা কোনোভাবে বলতে পারার একটু সুযোগ পাওয়া, এটাই কাজে লাগানো উচিত। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে মাটিতে কখনো উপরে। এই যে 4 তলা, আমি এনে 2 তলা না 3 তলায় উঠেছি, গেলাম কয় তালা, স্যার আমি বললাম জানা বুঝলে গেছি, চল আবার প্রথম থেকে অন্য উড়ি। হ্যাঁ, তাইলে কখনো 4 তলা কখনো নিচ তলা, খালাস। আল্লাহর জন্য বলতে থাকা, শুধু বলতে থাকা ভাইয়া, কোন সুযোগকে হাতছাড়া না করা, কোন সুযোগ। আল্লাহর কথা বলার এটা দাওয়াতিল আল্লাহর মেজাজ। আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে, তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে হবে, নেশা থাকতে হবে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই, সারাক্ষণ। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গত 950 বছর আমি রাতেও দিনেও আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি, দাওয়াত দিয়েছি। দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও, বিরাম দেই নাই, মানে আমি। তাহলে আমার বন্ধু, আমার ভাই, আমি যে কথাটা শুরু করলাম, প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া, আল্লাহর কথাগুলো নেওয়া, আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরবো, আমাকে তো যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক।
প্রতিদিন মানুষ মরতেছে, এবং এই 2-3 দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জমিন ভাইসা গেছে ভেবে দেখো ভাইয়া, কি পরিমাণ নওজোয়ান লাশ পড়েছে, রক্ত ঝরেছে। তাইলে প্রতিনিয়ত আমরা আখিরাতের দিকে, শেষ পর্যন্ত শেষ কথা এটাই, সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না, কিন্তু আমি থাকবো না, চলেই যাব আমরা কবরের দিকে। আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে, আখিরাতের দিকে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, বুজুর্গানে দিন বলে যে মৃত্যুবরণ করছে তার তো কিয়ামত শুরুই হয়ে গেছে, আর সে তো আর ফিরবে না। এবার তার পরবর্তী স্টেপে হাসরের মাঠ। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কোরআনে বলে তোমরা মৃতদেরকে, আল্লাহ লক্ষ্য করে বলে তোমরা পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জিন্দেগিতে পড়ে থাকো। তাইলে আল্লাহ তাআলা কাছে ফিরতে হবে, আমাদেরকে যেতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়, আজ কিংবা কাল, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বাচ্চা, যেহেতু ফিরতেই হবে। আর আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস করব, ছাড়বো না। আমার মিনিট, আমার ঘন্টা, রাত আমার, দিন আমার, সকাল ছিল আমার, দুপুর আমার, আমি তোমারে দিছিলাম সুযোগ, হায়াত দিছিলাম বান্দা, কিন্তু আমি হিসাব নেই। 1 মিনিট, 1টা সেকেন্ড হিসাবের বাইরে থাকবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে বান্দা হাসরের ময়দানে নিজের আমলনামা দেখে অবাক হয়ে যাবে, অবাক, ইন্না লিল্লাহ, এখানে এটা কি লেখাইলো আমার জীবনে, কারে দিয়ে লেখাইলো এত নিখুঁত যে একটা সেকেন্ড, একটা জাররা, একটা মুহূর্ত এখানে লিখার বাকি নাই, সব একদম ডিটেলস বিত তাফসিল